গেছে। তো চলো একটু বাদে তোমাদেরকে গিয়ে দাঁড়িয়ে রয়েছি, তাও চুল টুমটুম টুমটুম করে নড়ছে, তার মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে হচ্ছে। তো চুল একদম ওই জন্য খিঁচে বেঁধে নিয়েছি মাথার উপরে। কোথায় গেল যে কতখানি বৃষ্টি হয়েছে, কি হয়েছে কিচ্ছু বুঝতে পারিনি, ঘরের ভেতর ছিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে কী বার বলো তো? বুধবার। হ্যাঁ, আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজছে হচ্ছে 8:30। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিন থেকে শুরু করে দিই। থেকে থেকে না ভুলে যাই যে কী বার কী ডেট, মাঝে মাঝে মাথা কাজ করে না। তো যাই হোক, আজ হচ্ছে যে বাড়ি হোক না কেন, আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তোমাদের মধ্যে অনেকেই হয়তো জামাই ষষ্ঠী খেতে যাচ্ছ, মানে ভালো মন্দ খাবে, কিন্তু যা গরম পড়েছে তাতে কটা জামাই কত ভালো মন্দ খেতে পারবে তা আমি জানি না। তো ঠিক আছে, জামাই ষষ্ঠী বছরে একদিনই আসে, ডেফিনেটলি যার যেটা ভালো লাগে, যতটা খেতে ভালোবাসে সেটা ডেফিনেটলি খাবে, ঘুরবে ফিরবে, মজা করবে, বেড়াবে করবে। জামাই ষষ্ঠীর অফিস তো আর ছুটি দেবে না, আমার অফিস ছুটিও নেই, তো স্বাভাবিক সেখানে অফিস যেতেই হবে। আর জামাই ষষ্ঠী তো তোমাদের কালকেই বললাম যে আমাদের বাড়িতে আগে খুব মানে হতো, বাট এখনের কোনো সিনই নেই জামাই ষষ্ঠীর। আগে আমাদের বাড়িতে খুব খুব বড় করে ধুমধাম করে জামাই ষষ্ঠী পালন করা হতো। আমার বাবা, মেসো আর আমরা সব কুচকে পাচকার দল মিলে দিদার বাড়ি যেতাম। তোমার হচ্ছে ওখানে জামাই ষষ্ঠী হতো, প্রচুর ভালো ভালো রান্না হতো, যদিও মাংসটা ওই দিনকে হতো না, কারণ মা আর দিদার হচ্ছে ষষ্ঠীর উপোস থাকতো, তো সেই কারণে মাংস হতো না, কিন্তু মাছের প্রচুর ভ্যারাইটি থাকতো, প্রচুর খাওয়া দাওয়া হতো সেদিনকে। তো তারপরে তোমার তারপর থেকে বন্ধ হয়ে যায়, ইভেন দাদু মারা যাওয়ার পরই বন্ধ হয়ে যায় আমাদের জামাই ষষ্ঠীটা। দাদু ঠিক জামাই ষষ্ঠীর একদিন আগেই মারা যায়, তো তারপর থেকেই জামাই ষষ্ঠীটা আমাদের বাড়িতে বন্ধ হয়ে যায়। সেটা অনেক বছরই হয়ে গেল, প্রায় 12 বছরের কাছাকাছি হয়ে গেছে জামাই ষষ্ঠী বন্ধ হয়ে গেছে এখানে আমাদের বাড়িতে। তারপর আর হয় না, কোনো জামাই ষষ্ঠীই হয় না, মাসি মানে এতে বলো। কিন্তু যেহেতু আমার ছোটদির বিয়ে হয়েছে, তো ছোটদির মানে মাসির বাড়িতে জামাই ষষ্ঠী হয়, তো মাসিদের সেই রিচুয়ালটা আর হয় না, জাস্ট খাওয়া দাওয়াটাই হয়। তো সেই কারণে আজকে ওখানে আমাদের নেমন্তন্ন আছে আমার আর মায়ের, কিন্তু মায়ের আজকে উপোস। মা প্রতি বছর জামাই ষষ্ঠীতে উপোসই করে, জামাই না থাকা সত্ত্বেও মা উপোস করে। জামাই ষষ্ঠী বলে মানে সন্তানের জন্য করে, কি অরণ্য ষষ্ঠী নাকি সব বললো বাবা, অত তত্ত্ব কথা আমি বুঝি না। তো যাই হোক, তো মায়ের উপোস, তো মাসির বাড়িতে ইনভিটেশন আছে আমাদের, কিন্তু যেহেতু সকালে আমার অফিস যেতে পারবো না, মাসি সেই জন্য সকালবেলাতেই আমাকে খাবার পার্সেল করে দিয়ে চলে গেছে। মাসির রান্না অলমোস্ট হয়ে গেছে, আবার রাত্রেবেলাও ডেকেছে। রাত্রেবেলা এখন মাংস নিয়ে আসতে পারিনি, সকালে রান্না হয়নি বলে, তো মাছ ফাছ দিয়ে গেল। রাতে আবার মাংস খাওয়ার জন্য আলাদা ইনভিটেশন আছে, কিন্তু মা হচ্ছে খেতে পারবে না, মায়ের তো আমার জন্যই দিয়ে গেছে। আর বাবাও খায় না, বাবা নিরামিষই খায়, মাছ মাংস কিছু খায় না বাবা, তো যাই হোক দিয়ে গেছে। তো চলো একটু বাদে তোমাদেরকে গিয়ে দেখাবো যে মাসি আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে কী করেছে কিন্তু অনেক কিছু আমি চুজ করেছি যে কী কী খাবো, কারণ এই গরমে আমি অত খেতে পারি না। আর এই খেয়ে দিয়ে অফিস যাওয়া মানে দুঃসাধ্যকর ব্যাপার, যারা যাও তারাই জানো। আমি তার মধ্যে থেকে বেছে বেছে চুজ করেছি কোনগুলো খাওয়া যায়, সেগুলোই পাঠিয়েছে মাসি, মানে দিয়ে গেল। তোমাদেরকেও একটু বাদে দেখাচ্ছি। আর এই হচ্ছে গাছপালার দল, এদেরকে বাইরে বসিয়ে দিতাম অনেক দিন, রোদে থাক একটুখানি, আর জানলাটা টেনে দেবো, নাহলে ঘরটা জানো তো ফুল গরম হয়ে যাবে। এত রোদ ঢুকে জানলা দরজার মুখ খুলে দেখা যাচ্ছে। মা ওদিকে কাপড় জামা কাচবে, এই চাদরটাও কাচবে, দিয়ে দি। কোথায় গো? এই কাপড় জামা ভিজিয়েছে, এই এত চাদর আজকে কাচবে? দুটো তো। এখানে আমার চা রাখা আছে, চা রামান। মা তোমার চা কই? এসো বসে খেয়ে নি।
এই হচ্ছে আজকে আমার খাবার, সেটা হচ্ছে ভাত, এটা মা বাড়িতেই করেছে, আর মাসি পাঠিয়েছে শুক্তো, আর তার সাথে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। তো হ্যাঁ, দুটো কোয়ান্টিটি প্রচুর পাঠিয়েছে, যেটা আমার বেশি হবে। তো যাই হোক, এইটা হচ্ছে আমার খাবার। তো আমি ঝটাপট খেয়ে নিই। মেনুতে আরও অনেক কিছু ছিল, কিন্তু আমি এগুলো নিয়েছি, আর রাতে ওখানে যাবো, মাংস কী আছে সেই সব দিয়ে খাওয়া দাওয়া হবে। রেডি হয়ে গেছি। আজ হচ্ছে জামাই ষষ্ঠী, পয়লা বৈশাখ ভুলতে যাচ্ছিলাম। আজ হচ্ছে জামাই ষষ্ঠী, সেই জন্য পুরো বেঙ্গলি একটা অ্যাটেয়ার পরে নিয়েছি আমি, একটা চুড়িদার, এটাকে চুড়িদারই আছে, আর প্যান্টটা আমি বানাইনি, চুড়িদারটা পুরোটাই আমার বানানো। তো আর এই হচ্ছে তার ওড়না, আর সুতির, তো এই কারণে এটাকেই পরলাম, একটা হোয়াইট লেগিংস দিয়ে পুরো পরে ফেলেছি। এইবার যাব, চুলটাকে বাঁধবো, বেঁধে বেরোবো, যদিও এখনও অনেকখানি দেরি আছে বেরোতে আমার। তো চলো, রেডি হয়ে গেছি। এই হচ্ছে, দাঁড়াও, ক্যামেরা তো ধরতেও পাচ্ছি না ঠিকঠাক করে, এই হচ্ছে আমার লুক। হ্যাঁ চলো, এবার তাড়াতাড়ি করে চুলটা বেঁধে ছবি যদি তুলতে পারি তুলে তারপর বেরোবো। চলো যাই। এই আধ ঘেমে স্নান করে গেলাম, এত গরম করছে। তো চুল একদম ওই জন্য খিঁচে বেঁধে নিয়েছি মাথার উপরে। কোথায় গেল কাকু? ওই যে দূরে। চলো যাই, দেখে নিয়েছি, ওই দূরে আছে। চলো, এসে গেছে এইটাতে। চলো, অফিসের পালা শেষ, এবার হচ্ছে ঘরে ফেরার পালা। চলেও এসেছি ঘরে। চলো এখন যাই। প্রচণ্ড প্রচণ্ড গরম আজকেও ছিল। তো এখন ঘরে গিয়ে খানিকক্ষণ শান্তি। এসে পড়েছি ঘরে। এবার গিয়ে ভালো করে ফ্রেশ হয়নি, তারপর দেখি মাসির বাড়ি যাবো কি যাবো না ভাবছি। কারণ মাসির বাড়িতে তোমাদের সকালেই বললাম যাওয়ার আছে, যদি যাই দেখি, আর নাও যেতে পারি। আগে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়নি তারপর। আজ এতটা ল্যাথার্জি লাগছে কেন কি জানি। অফিস থেকে এসে আজকে জানো আমি স্কিন কেয়ারও করিনি, জাস্ট মুখটা ক্লিন করে ফেস ওয়াশ দিয়ে একটু ময়শ্চারাইজার লাগিয়ে আমি রেখে দিয়েছি। এখন গিয়ে ঘরে টান টান হয়ে শুয়ে পড়বো, কারণ সেই এনার্জিটাই পাচ্ছি না যে আবার স্কিন কেয়ার করবো বা কিছু করব। একটু ভালো করব, রাতে একদম শোয়ার সময় খেয়ে দিয়ে শোয়ার সময় করব। কারণ কি জানি কেন হঠাৎ করে এনার্জিটা ঠিক পাচ্ছি না, মানে ভালো লাগছে না, যা গরম পড়ছে সত্যি সত্যি। আর রাস্তাঘাটে মারাত্মক ভিড়, মারাত্মক ভিড়। আমাদের জামাই ষষ্ঠী উপলক্ষে বাড়ির এদিকে একটা মেলা হয়, আমি যাব হয়তো 2-1 দিনের মধ্যে, যেদিন যাবো সেদিনকে তোমাদের দেখাবোই। তো ওখানে একটা মেলা হয়, সেই মেলাতে সব লোকজন যাচ্ছে, প্লাস আজকে জামাই ষষ্ঠী, প্রচুর জামাই মেয়েরা এখানে এসেছে, তো বাড়িতে ফিরেছে, এসেছে জামাই মেয়েরা। তো প্রচুর ভিড়, রাস্তাঘাটে লোকজন গিজগিজ করছে। তো চলো দেখাই একবার, ক্রাউডটা দেখো। গাড়ির আওয়াজে জানি হয়তো কিছু শুনতে পাচ্ছ না, বাট আমি তোমাদের ক্রাউডটা দেখানোর জন্য বলছি। দোকানটায় ভিড় দেখো খালি, কত ভিড়। হয়তো অনেক শাশুড়ি ফাশুড়ি খাওয়াচ্ছে। তুমি রাস্তাটায় দেখো, লোক আসতেই আছে আসতেই আছে, মানে এত ক্রাউডেড রোডটা হয়ে গেছে। ওই দিক দিয়ে যতটা দেখতে পাবে ততটা। এই সাইডটাও আছে, তবে এই সাইডটা অতটা নেই। আজকে আবার এই দোকানে লোক কম আছে, ওই দোকানে অনেকটা লোক আছে। যদিও আজকে বিকাল থেকে ওয়েদারটা খুব ভালো আছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। গরম তো ডেফিনেটলি আছে, কিন্তু হাওয়াটা প্রচণ্ড সুন্দর দিচ্ছে। বুঝতেই পারছো, আমি ব্যালকানিতে দাঁড়িয়ে রয়েছি, তাও চুল টুমটুম টুমটুম করে নড়ছে, তার মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। আর সব সেজে ঘুরে যাচ্ছে, কত লোককে দেখতে পেলাম। আমাদের বাড়িতে নেই তো কী আছে, ম্যাক্সিমাম বাড়িতেই রয়েছে। এখনও যাচ্ছে প্রচুর লোক সেজে বুঝে, কোথাও ঘুরতে গেছিলো বা হবে। প্রচুর গাড়ির আওয়াজ হচ্ছে, প্রচুর গাড়ির আওয়াজ হচ্ছে। তার থেকে চলো আমি বরঞ্চ ঘরে যাই, তার থেকে খানিক্ষণ টান টান হয়ে শুয়ে থাকি, তারপর রাতে একেবারে খেতে উঠবো। ততক্ষণের জন্য একটু ঘরে গিয়ে রেস্ট করি, কারণ ঘরটা তো ঠান্ডা হয়ে রয়েছে। আর বারান্দায় হাওয়া দিলেও সেই মতন তো ঠান্ডা হাওয়াটা ঢুকছে না, তো তার থেকে ঘরে যাওয়া মনে হয় বেটার হবে। রাস্তা দেখো, আই থিঙ্ক দেখে বুঝতে পারছো পুরো ভেজা। ওই দোকানটার সামনে দেখলে একটু বুঝবে, জল ফলও জমে রয়েছে দোকানে। কখন বৃষ্টি হয়েছে, কতখানি বৃষ্টি হয়েছে, কি হয়েছে কিচ্ছু বুঝতে পারিনি। ঘরের ভেতর ছিলাম, খাওয়া দাওয়ার পর ব্রাশ করবো বলে বাইরে এলাম, এখন দেখছি এই অবস্থা। তো যা গো, বৃষ্টি হয়েছে, হাওয়াটাও এখন একটু ঠান্ডা ঠান্ডা দিচ্ছে, কিন্তু আরও বেশ খানিকক্ষণ ধরে যদি বৃষ্টি হতো আই থিঙ্ক ওয়েদারটা আরও ভালো ঠান্ডা হতো। আজ রাতে একটু ভুলভাল খাওয়া হয়ে গেছে, তোমরা দেখলে।
যে কি করব, এক একটা দিন হয়ে যায়, মাসি রান্না করে কষ্ট করে পাঠিয়েছে, একেবারে যদি না খেতাম খারাপ লাগে না। আমি এই জিনিসটা খুব মানি। আমার যতই হয়তো ধরো শরীর খারাপ হোক বা এমন কিছু জিনিস যেটা হয়তো আমার মানা, ধরো আমার ঠান্ডা লেগেছে সেই সময় আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্ক, আবার তার সঙ্গে ধরো এই যে আমি ডায়েট করছি সেই সময় কোনো খাবার যদি ধরো যারা আমাকে খুব ভালোবেসে সেটা আমাকে অফার করছে বা আমাকে দিচ্ছে বা আমার জন্য আনছে, আমি খুব কম চেষ্টা করি সেটাকে রিফিউজ করতে। আমি একেবারেই করি না, আমার খুব খারাপ লাগে। আমার এরকমও হয়েছে, আমার হয়তো ঠান্ডা লেগেছে, আমাকে ধরো কেউ আমার জন্য কিছু এনেছে, আমি খেয়ে নিয়েছি যে ঠিক আছে, পুরোটা খাবো না, একটু তো খাবো, নাম করে যখন এনেছে আমি ওরকম আমি পারি না, আমার খুব খারাপ লাগে। আমার মনে হয় মানে তাকে হয়তো কোনোভাবে হার্ট করা হচ্ছে, হয়তো সে কোনোভাবে হার্ট হয় না, কিন্তু আমার নিজের ফিল হয় যে তাকে হয়তো হার্ট করা হচ্ছে। তো সেই কারণে আমি এটা পারি না একদমই করতে। আমি একটু হলেও সেটাকে খাই। তো দেখলেই আমার ভাতের কোয়ান্টিটি ওইটুকুনি ছিল, অল্প একটু ভাত, মাটন। আর মাঝে ভীষণ লাইট মাটন করে, তো এই মাটন আর ছর্দি প্রচণ্ড জোর করলো। তো আমি লুচি তো একদমই খেতে চাইছিলাম না, কিন্তু ছর্দি না 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 একটু খেতে হবে, আমিও করলাম, আমি ভাজলাম, সেই আমি খেলাম। ঠিক আছে চলো খেয়ে নিই, একটাই দিন, ভালোবেসে আমাকে ডেকেছে, করছে, তো কেন খাবো না। তো সেই কারণেই করে নিলাম। আমি এগুলো খুব মানি, বিলিভও করি এই ব্যাপারগুলোতে, তো আর রাখারও চেষ্টা করি। কিন্তু হ্যাঁ, তাহলে ডায়েটটা ভুলে গেলে চলবে না, সেটা কন্টিনিউ করতে হবে। এক্সারসাইজ যেরকম করছি সেরকমই করতে হবে, কালকে সকালবেলাও তাই করতে হবে। এদিকে এইসব করতে করতে আজকে রাত 11টা বেজে গেছে, এখনও আমি শুতে পারিনি, ভিডিও এডিট করতে পারিনি, কিচ্ছু হয়নি। এবং প্রচুর কাজ বাড়ছে, মুখ দেখছি আমি এখন স্কিন কেয়ারও করিনি, চুল বাঁধিনি, কিচ্ছু হয়নি। এদিকে জল পড়ে রয়েছে, সেটা আমার খাওয়া হয়নি। তো আমি সব কিছুতে আজকে প্রচুর 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 লেট হয়ে গেছি। তো চলো, তাই জন্য এই ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ আমার এখনো প্রচুর কাজ আছে, হয়তো ঘুমাতে ঘুমাতে 12টা আজকে বেজেই যাবে। তো ঠিক আছে, এক আধ দিন হয়, কিছু করার নেই। আমরা সব কিছু অ্যাডজাস্ট করেই চলতে হয় প্রত্যেকটা মানুষকে। আমিও তাই করি, চেষ্টা করি সবার সঙ্গে মিলেমিশে হেসে খেলে হ্যাপিলি থাকার, এটাই আমি খুব চেষ্টা করি। তো যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা যদি কিছু ভালো লাগে তো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো হ্যাঁ, চলো তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। টাটা।